আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলো। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমান হত্যা করেছে। গুজরাটে হাজার হাজার মুসলমানকে জবাই করা হয়েছে, আগুনে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের একটা নির্বাচন হলো আজকে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে দীর্ঘদিন ধরে ছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি 15 বছর যাবৎ তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি সর্বশেষ ভারত সফর করেছি 2019 সালে। 2017, 18, 19 এই 3 বছর বেশ অনেকগুলো প্রোগ্রাম করা হতো, ভারতে যাওয়া আসা হতো। পশ্চিমবঙ্গের এমন জায়গা খুব কম আছে যেখানে আমরা মাহফিল করি নাই, অনেক দৌড়িয়েছি। তো সেখানকার মুসলমানদেরকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম যে ভাই, আপনারা এখানে কেমন আছেন? তারা উত্তর দিত যে হুজুর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনারা যেমন আছেন তার চাইতে ভালো আছে। আমি নিজে শুনেছি, আমাকে বলেছি বাংলাদেশে এমন সময় গিয়েছে যে সময়ে আমরা বাহিরে মাহফিল করতে পারতাম না, এমন সময় গেছে না? কিন্তু সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে মাহফিল করা হতো। টোটাল ভারতটা মেজরিটি পার্সেন্ট, অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দু। তাদের মধ্যে আমাদেরকে মাহফিল করানো হতো, কথা বলতাম এবং মাহফিলের আগে বলে দিত হুজুর কোনো চিন্তা ভাবনার দরকার নাই, যত কথা আছে আপনি মন খুলে বলতে পারবেন। ইভেন আপনি যদি এখানে বসে ভারত সরকারের বিরুদ্ধেও কিছু বলেন তাও বলতে পারবেন, এই রাইটস আপনার আছে। আমি বললাম এতে আপনাদের সমস্যা হয় না? তারা বলল না হুজুর, আমাদের যে দিদি আছে উনি আমাদেরকে শেল্টার দেয়। তার মানে হচ্ছে আমাকে বোঝালো যে পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি, তিনি মুসলিমদেরকে, তিনি যেহেতু হিন্দু, তিনি হিন্দু মুসলিম সকলকে গুরুত্ব দেয়, কারো প্রতি তেমন কোনো জুলুম তিনি করে না। এর বিপরীতে আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলো। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমানকে, গুজরাটে হাজার হাজার মুসলমানকে হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আমি কি বোঝালাম? গোটা পৃথিবীতে বর্বর প্রকৃতির হিংস্র হায়না এমন চরিত্রের কিছু নিকৃষ্ট মানুষ যখন ক্ষমতায় বসবে, ইমাম আল কুরতুবী বলেন, তখন বোঝা লাগবে এটা দাজ্জাল আসার একটা আলামত। এই আলামত কি গোটা পৃথিবীতে এখন আছে না নাই? নম্র ভদ্র প্রকৃতির মানুষ দেখবেন, এরা রাজনীতি করে আগাতে পারে না। রাজনীতি করে আগায় কারা? যারা বর্বর হিংস্র, যারা মানুষকে মারতে দ্বিধা করে না। এই আলামতগুলো খুব ভয়ঙ্কর। তো যা আমাদের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে যা হচ্ছে, ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন 3 নম্বর আলামত হচ্ছে ওয়ায়ুখাওয়াল আল আমিনু ওয়ায়ুতামান আল খাইন। মানুষ বিশ্বাসঘাতককে মনে করবে আমানতদার, আর যে ব্যক্তি প্রকৃত আমানতদার তাকে মনে করবে বিশ্বাসঘাতক। আপনি দেখেন এই আলামতগুলো কতটা রিয়েলিস্টিক, কতটা বাস্তবসম্মত। আসলেই তো দিন শেষে বর্তমানে বিশ্বাসঘাতককে আমরা আমানতটা দিয়ে দেই। যেমন
একটি ভোট আমাদের কাছে একটি আমানতের মতো। একটা ভোট আমি যাকে দিলাম, আগামী 5 বছর এই লোকটা আমার পাশে থাকবে, আমার উন্নয়ন করবে, রাস্তাঘাট করবে, অফিস আদালতের উন্নয়ন করবে, সরকারি অফিসের ঘুষ বন্ধ করবে, মেডিকেল চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন করবে। এই সব কিছুর মধ্য দিয়ে আমি আমার একটা জনমতকে তাকে দিয়ে দিলাম, একটা একটা আমানত। অথচ আমি আমানতটা দিলাম কাকে? যে অলরেডি ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা খেয়ে বসে আছে, ব্যাংকের টাকা দেয় না, ঋণ খেলাপি। ব্যাংকের 2,000 কোটি টাকা খেয়ে বসে আছে এমন বিশ্বাসঘাতককে আমি যখন আমার ভোট আমানতটা তার হাতে দিলাম, তখন ইমাম আল কুরতুবীর মতে দাজ্জাল আসার আগমনের পথটা খুব সহজ হয়ে যায়। ইমাম কুরতুবী যে শত শত বছর আগে কথা বলেছে যে দাজ্জাল আসার আগে 20 আমানত দিয়ে দেবে, এই বাস্তবতা কি গোটা পৃথিবীতে আছে না নাই? আচ্ছা। সর্বশেষ ইমাম কুরতুবী বলেন, ওয়ায়ুহমাশাল উলামা ওয়া ইয়া'লু আস-সুফাহা। দাজ্জাল আসার সামাজিক আরেকটি আলামত হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি যারা, জ্ঞানবান যারা, তাদেরকে সমাজের নিম্ন স্তরে রাখা হবে, সমাজের ভালো কোনো কাজে তাদেরকে জায়গা করে দেয়া হবে না। এবং মূর্খ, অসভ্য, বর্বর এমন কিছু মানুষকে সমাজের নেতৃত্বে বসিয়ে দেওয়া হবে। একটি সমাজ চালাতে কি 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 জ্ঞান থাকা প্রয়োজন, একটা রাষ্ট্র চালাতে কি জ্ঞান থাকা প্রয়োজন, একটা উপজেলা চালাতে কি জ্ঞান থাকা প্রয়োজন, এমন কিচ্ছু জানে না, জ্ঞান নাই, এমন মূর্খ বর্বর মানুষের ক্ষমতার মাথার উপরে বসে যায়, এমন নজির গোটা পৃথিবীতে নাই। বর্বর প্রকৃতির মানুষ যারা, হিংস্র বর্বর প্রকৃতির মানুষগুলো ক্ষমতায় বসে যাবে। কারণ দাজ্জাল যে আসবে, দাজ্জাল কি নমনীয় থাকবে? দাজ্জাল নিজেও তো বর্বর, হিংস্র। এই জন্য সমাজে যখন হিংস্র বর্বর প্রকৃতির মানুষ বেড়ে যাবে, তখন বোঝা লাগবে দাজ্জাল চলে আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিমবঙ্গের একটা নির্বাচন হলো আজকে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে দীর্ঘদিন ধরে ছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। 15 বছর যাবৎ তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। আমি সর্বশেষ ভারত সফর করেছি 2019 সালে। 2017, 18, 19 এই 3 বছর বেশ অনেকগুলো প্রোগ্রাম করা হতো, ভারতে যাওয়া আসা হতো। পশ্চিমবঙ্গের এমন জায়গা খুব কম আছে যেখানে আমরা মাহফিল করি নাই, অনেক দৌড়িয়েছি। তো সেখানকার মুসলমানদেরকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম যে ভাই, আপনারা এখানে কেমন আছেন? তারা উত্তর দিত যে হুজুর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনারা যেমন আছেন তার চাইতে ভালো আছে। আমি নিজে শুনেছি, আমাকে বলেছি বাংলাদেশে এমন সময় গিয়েছে যে সময়ে আমরা বাহিরে মাহফিল করতে পারতাম না, এমন সময় গেছে না? কিন্তু সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে মাহফিল করা হতো। টোটাল ভারতটা মেজরিটি পার্সেন্ট, অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দু, তাদের মধ্যে আমাদেরকে মাহফিল করানো হতো, কথা বলতাম। এবং মাহফিলের আগে বলে দিত হুজুর কোনো চিন্তা ভাবনা দরকার নাই, যত কথা আছে আপনি মন খুলে বলতে পারবেন। ইভেন আপনি যদি এখানে বসে ভারত সরকারের বিরুদ্ধেও কিছু বলেন, তাও বলতে পারবেন, এই রাইটস আপনার আছে। আমি বললাম এতে আপনাদের সমস্যা হয় না? তারা বলল না হুজুর, আমাদের যে দিদি আছে উনি আমাদেরকে শেল্টার দেয়। তার মানে হচ্ছে আমাকে বোঝালো যে পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি, তিনি মুসলিমদেরকে, তিনি যেহেতু হিন্দু, তিনি হিন্দু মুসলিম সকলকে গুরুত্ব দেয়, কারো প্রতি তেমন কোনো জুলুম তিনি করে না। এর বিপরীতে আজকে পশ্চিমবঙ্গে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলো।
বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, এই ব্যক্তি 2002 সালে কত হাজার হাজার মুসলমানকে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হয়েছে, জলে পুড়িয়ে মারা হয়েছে। সেই গুজরাটের কসাই চলে এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায়। আজকেই আমরা দেখলাম সেখান থেকে বলা হচ্ছে খুব দ্রুত এখানকার মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আমি কি বোঝালাম? গোটা পৃথিবীতে বর্বর প্রকৃতির হিংস্র হায়না এমন চরিত্রের কিছু নিকৃষ্ট মানুষ যখন ক্ষমতায় বসবে, ইমাম আল কুরতুবী বলেন, তখন বোঝা লাগবে এটা দাজ্জাল আসার একটা আলামত। এই আলামত কি গোটা পৃথিবীতে এখন আছে না নাই? নম্র ভদ্র প্রকৃতির মানুষ দেখবেন এরা রাজনীতি করে আগাতে পারে না। রাজনীতি করে আগায় কারা? যারা বর্বর হিংস্র, যারা মানুষকে মারতে দ্বিধা করে না। তো এই আলামতগুলো খুব ভয়ঙ্কর, যা আমাদের দেশে হচ্ছে, গোটা পৃথিবীতে যা হচ্ছে।